বাড়িতে আসার সময় আমার সাথে আমার আব্বুর আসার কথা ছিল, তো আমি আসার 2 দিন পরে আমার আব্বু ছুটি পেয়েছে। তার জন্য আজকে মা অনেক ধরনের রান্না বান্না করবে। তাহলে চলো আজকে মা কি কি রান্না করতেছে সেটাই থাকছে আজকের ভিডিওতে। বাড়িতে সবাই মিলে থাকলে আসলে বাড়িটা একদম ভরপুর থাকে, সাথে তো রান্নার আয়োজন একটু বেশি হয়ে যায়। রান্নার মধ্যে সব থেকে প্রিয় খাবার হচ্ছে করলা ভাজি, যেটা আমার আব্বু পছন্দ করা, সেটা প্রত্যেকবারই রান্না করা হয়। তার জন্য প্রথমে এই রান্নাটা শুরু করে দিয়েছে। এদিকে তেলের ভিতর পেঁয়াজ আর মরিচগুলো ভাজার পরে এখানে করলাগুলো দিয়ে দিয়েছে। আর আমার মায়ের হাতে করলা ভাজি অনেক প্রিয় আমার কাছে। আর এদিকে আমি বায়না ধরেছি আজকে আমাকে চিংড়ি মাছ রান্না করে দিতে হবে। তো এদিকে করলা ভাজির ভিতরে হলুদ মরিচ সবকিছু দিয়ে দিল, আর এখানে রসুন আর জিরা বাটাও দিয়ে দিয়েছে। তো এদিকে করলা ভাজির ভিতরে সবকিছু দেওয়ার পরে এখন ভালোভাবে ভেজে নেবে। আর তোমাদেরকেও দেখা আমার মায়ের রান্নাঘরটা কতটা সুন্দর করেছে। আর রান্নাঘরের সামনে চারপাশে সব ধরনের গাছও লাগিয়ে দিয়েছে। আর আমাদের রান্নাঘরটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো এদিকে মার করলা ভাজি করা শেষ, আর সেটাকে বাটির ভিতরে তুলে রাখতেছে। আর এখনো তো আমাদের অনেকটা রান্না করা বাকি আছে। করলা ভাজি হয়ে আসার পর এদিকে মা শাক ভাজি করবে। আমার মা শাক ভাজি করার সময় কিন্তু সেদ্ধ করে নেয়, আর যেগুলো টুকটাক প্রয়োজন সেগুলো সেদ্ধ করে নেয়। তো শাক ভাজি করার জন্য এখানে পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজ আর মরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে এখানে লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। আজকে যা যা রান্না করা হয়েছে তার প্রত্যেকটা খাবারই আমার অনেক প্রিয়। বিশেষ করে এই ধরনের খাবার আমার আব্বু পছন্দ করে। তার জন্য প্রত্যেকবার যখন আব্বু আসে তখন এগুলো রান্না করা হয়। শাক ভাজি হওয়ার পর যেহেতু চিংড়ি মাছটা রান্না করবে, তার জন্য এদিকে আমার আপু চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। চিংড়ি মাছ রান্না করার জন্য এদিকে যেমন সবকিছু রেডি করে রেখে দিয়েছে, আর তার সাথে এখানে শাক ভাজিটাও রান্না করা শেষ। তো এখন মায়ের দিকে চিংড়ি মাছটা চড়িয়ে দিবে। আর আমার কাছে চিংড়ি মাছটা পেঁয়াজ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। বড় বড় চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে রান্না করলে অনেকটা মজা লাগে। তো এদিকে পেঁয়াজ আর মরিচ গুলো দিয়ে দেওয়ার পর এর ভেতর চিংড়ি গুলো দিয়ে দিচ্ছি। অনেকেই বড় চিংড়ি মাছগুলো ভুনা করে রান্না করে, তবে আমার কাছে এটা ভালো লাগে না। যাই হোক, এখন চিংড়ি মাছের ভিতরে মরিচ, হলুদের গুঁড়া, লবণ সবকিছু দিয়ে দিলাম। আর আমরা কিন্তু এর ভিতর সাদা এলাচ, দারচিনি, তেজপাতাও দিই। আর এত কিছু দিলে আর একটু বেশি মজা লাগে। আর আজকে চিংড়ি মাছের রান্না করা বানাটা কিন্তু আমি ধরেছি। দাদি এদিকে তার আচারগুলো বয়ামের ভিতর তুলে রাখছি। দাদির হাতের মজাদার জলপাইয়ের আচার কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিই। সেই ভিডিওতে কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবে। তো কথা বলতে বলতে এদিকে মা চিংড়ি মাছ, শাক ভাজি, করলা ভাজি রান্না করা শেষ। ভাজি জাতীয় জিনিসগুলো আগে রান্না করে নিয়েছে, এখন তরকারি রান্না করবে। আর আজকে মা মিষ্টি কুমড়ো দিয়ে রুই মাছ রান্না করবে। তো তার জন্য এদিকে মা তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে আসা হলে এখানে কিছুটা পানি দিয়ে মরিচ, হলুদ, লবণ গুলো দিয়ে দিল। সাথে তো আদা রসুন বাটা থাকবে। সবকিছু দেওয়ার পর এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। আর রুই মাছের যে তেলটা ছিল সেটাকে এর ভিতরে দিয়ে দিয়েছে। এতে কিন্তু তরকারিটা আরো বেশি মজাদার হবে। কষানো মশলার ভিতরে তেলটা যখন ভেসে আসবে তখনই মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই বড় মাছগুলো আমরা ভেজে রান্না করি না, সবসময় কষিয়ে রান্না করি। এই মাছগুলো কষিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো তার জন্য মা এদিকে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর তুলে রেখে দিবে। তো মাছগুলো তুলে রাখার পর এর ভিতরে আমরা তরকারি দিয়ে রান্না করে ফেলি। মাছগুলো ওঠানো শেষ, এখন এর ভিতরে মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছে। মিষ্টি কুমড়ো গুলো এখন ভালোভাবে রান্না করে নিই। মিষ্টি কুমড়োর তরকারি যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এর ভিতরে মাছগুলো দিয়ে দিই। তো তোমরা দেখো মাছের কালারটা কিরকম হয়েছে। তো এদিকে রান্না করার পর আমার আব্বু চলে আসে। ফ্যামিলিতে যখন সবার থাকে তখন কিন্তু বেশি আনন্দ লাগে। আর এখন আব্বু চলে আসছে, এখন তো আরো বেশি মজা হবে। আর এদিকে আব্বুকে দেখার পর আমার ভাগ্নি তো অনেক খুশি হয়ে গেছে। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ফলো দিয়ে দিই।